আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে কিভাবে অ্যালোভেরা ফেসিয়াল করা যায় সেই ফ্যাক্টটি নিয়ে হাজির হয়েছি। অ্যালোভেরা ফেসিয়াল করে আমরা কত সহজেই আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে নিতে পারি তা অনেকেই জানি না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই অ্যালোভেরা ফেসিয়ালটি কিভাবে করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই অ্যালোভেরা ফেসিয়ালটি করার জন্য আমার 4টি স্টেপ অতিক্রম করতে হবে। এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং করার জন্য আমার এখানে ক্লিনজার তৈরি করে নিতে হবে। ক্লিনজার তৈরি করার জন্য আমি নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ। এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই আমার ক্লিনজার প্যাকটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ক্লিনজার প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এটি আমি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন। আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে মুখের ত্বকে এইভাবে ভালো করে স্ক্রাব করবেন। 3 থেকে 4 মিনিট এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন লোমকূপের গোড়া নরম হয়ে গিয়ে ত্বকের ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসে এবং এই প্যাকটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে। ফেসিয়াল করার পূর্বে অবশ্যই ক্লিনজিং এর প্যাকটি তৈরি করে অ্যাপ্লাই করতে হবে। ক্লিনজিং করার ফলে ত্বক অনেকটাই ক্লিন হয়ে যায়। আমার ক্লিনজিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ, অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য। স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে যাবে। চালের গুঁড়াতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ, কালচে ভাব, বলিরেখা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা আমাদের ত্বক ফর্সা করতে অনেকটাই উপকারী। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে গেছে। আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে ঘষে ঘষে মাসাজ করবেন। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মাসাজ করতে হবে এই স্ক্রাবিং এর প্যাকটি দিয়ে। এভাবে 3 থেকে 4 মিনিট মাসাজ করার পর নরমাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে। আমি এখন আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি। আমি আমার ত্বকের স্ক্রাবিং এর স্টেপটি কমপ্লিট করে নিয়েছি। এখন চলে যাব তৃতীয় স্টেপ, ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য। বন্ধুরা, ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, 1/2 টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল এবং একটি ই কাপ। অবশ্যই আপনারা এই সবুজ রঙের ই কাপটি ব্যবহার করবেন। লাল রঙের যে কাপটি আছে সেটি খাবার কাজের জন্য ব্যবহার করা হয়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা ব্যবহার করেন তারাই বলতে পারবেন। এখন এই 3টি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেসিয়াল মাসাজ প্যাকটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে। প্যাকটি তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখে, গলায় এভাবে ভালো করে মাসাজ করবেন। ফেসিয়াল করার জন্য এই প্রত্যেকটি স্টেপই খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। বন্ধুরা, এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে মাসাজ করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আমার ফেসিয়াল মাসাজের স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ, অর্থাৎ ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য। ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণটা খুবই সামান্য নিতে হবে। আপনারা অবশ্যই খুব ভালো মানের হলুদ গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন। এখন এই 3টি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি, তাই এই প্যাকটি তৈরি করে রাখা যাবে না। যখন তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। আমি বাজার থেকে অ্যালোভেরা পাতা কিনে নিয়ে এসেছিলাম এবং সেই অ্যালোভেরা পাতাটি থেকে জেল বের করে নিয়েছিলাম।
অ্যালোভেরা পাতাটি থেকে জেল বের করে নিয়ে সেটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। সেই জেল দিয়ে আমি এই অ্যালোভেরা ফেসিয়াল প্যাকটি তৈরি করলাম। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে খুব ভালো করে স্ক্রাব করবেন। এই প্যাকটি দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে স্ক্রাব করার পর 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। এই অ্যালোভেরা ফেসিয়ালটি আপনাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। এই ফেসিয়ালটি করলে মাত্র 1 সপ্তাহে আপনারা আপনাদের ত্বকের অনেকটাই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। এভাবে 20 মিনিট অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। আমার ত্বকটি শুকিয়ে গেলে আমি আপনাদেরকে পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ত্বকের পরিবর্তনটা। বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ত্বকের পরিবর্তনটা। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এই অ্যালোভেরা ফেসিয়াল প্যাকটি তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং আমার এই দেখানো প্যাকটি ব্যবহার করে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।